মাস ধরে যে বাচ্চা মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে তার মধ্যে রাই একজন। স্বপন ডাক্তারের সাথে আমার খুব ভালো বন্ধুর মিল আছে, ওরা ছোটবেলা থেকে বন্ধু ছিল। দেখুন বিধুবাবু, এখনো কিছু বুঝতে পারিনি, তবে এটুকু বলতে পারি সত্যান্বেষী সত্য খুঁজে বার করবে। এটা আমরা চেনা চরিত্রকে অচেনা গল্পে নিয়ে আসতে চাইছি। এটা হচ্ছে আমরা ব্যোমকেশ, অজিত, সত্যবতী এবং তার সাথে সাথে আরও যেরকম বিধুবাবু, এরকম আমরা অনেক চরিত্রকেই আমরা পড়েছি, আমরা বিভিন্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পে দেখেছি, কিন্তু এইখানে গল্পটা হচ্ছে টোটালি আলাদা। আমরা বেসিক্যালি দেখাতে চাইছি যে 2024 সালে যদি আমরা 1954 সালের টাইমলাইন দেখিয়ে একটা গল্প দিতে পারি চেনা চরিত্রের মাধ্যমে, তাহলে সে গল্পটা কেমন হতে পারে। তো ব্যোমকেশ শেকমেট হচ্ছে সেরকমই একটা গল্প। এখানে আপনারা যেটা ব্যোমকেশ পড়েছেন, যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ, সেরকম গল্প আপনারা পাবেন না, কিন্তু সেই সৃষ্ট যে চরিত্রগুলো, যে কারণে আপনারা যখন সিনেমাতে দেখবেন লেখা আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে, কাহিনী অবলম্বনে কিন্তু আমরা বলিনি। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে উনি যে চরিত্রগুলো সৃষ্টি করেছিলেন, সেই কালজয়ী সৃষ্ট চরিত্রগুলোর উপরে আমরা একটা নতুন গল্প বানিয়েছি। আর এই যে তুমি, তোমাকে যে কবিতার বইটা আনতে বলেছি, এনেছো? এ বাবা, একদম খেয়াল নেই, বিশ্বাস করো। তুমি না থাকলে যে আমার কি হতো সত্য, তা আমি বলে বোঝাতে পারবো না। নস্টালজিয়া তো বলতে গেলে একটা আছেই, কারণ একটা স্বপ্নের চরিত্র যেটাকে আমরা বলি। কারণ ব্যোমকেশ আমি মানে গল্পটা সম্পূর্ণ চিত্রনাট্য আমার লেখা। তো আমি এইটুকু মানুষের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে যদি আমরা আজকের দিনে দাঁড়িয়ে, আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আমরা সবাই, যদি আমরা জিরো বাজেটে কোনো যদি শর্ট ফিল্ম বানাতে পারি 1950-এর টাইম স্ট্যাম্প ধরে, তাহলে সেটা ঠিক কীরকম হতে পারে সেটাই আমি ফোটানোর চেষ্টা করেছি সম্পূর্ণভাবে। আর এটা আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উপন্যাস আমি ব্যোমকেশে পড়েছি, তো আমি ওনার কাছ থেকে শুধু চরিত্রগুলোকে ধার নিয়েছি, আর কিচ্ছু না। এবং সত্যি বলতে গেলে মানে এরকম অনেকে আছে যারা এটা পোস্টার রিলিজ বা এরকম হওয়ার পরে অনেকে এরকম বলেও ছিল যে কেউ দেখবে না, বাঙালির ইমোশন নিয়ে ছেলে খেলা করা হচ্ছে বা সামথিং এরকম। তো আমরা তাদেরকে একটা কথাই বলেছি যে আমাদের গুরুরা আমাদের কিছু শিখিয়ে গেছেন, এবং তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে তাদেরকে যদি একটা উপহার দিই, তারা কি গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবে। তো সেই নিয়েই আমাদের আজকের গল্পের এই অনুষ্ঠান, ব্যোমকেশ ও চেকমেট। এই বাজে কথা বলো, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বানিয়ে গল্পগুলো যে লেখো নিজের বন্ধুদের, ওগুলো কোথায় যায়? মানে তুমি বলতে চাইছো ওরাই কেসে যুক্ত? কি চাইছো বা কি চাইছি সে তো আমি জানতে বলেই দিতাম। আমি সত্যান্বেষী তো, ভগবান। আমি যখন প্রথম শুনেছিলাম শুভজিতের থেকে যে তুমি কি করবে সত্যবতীর ক্যারেক্টার, তো আমি একেবারের জন্য মানে ওই সুযোগটা আর ছাড়িনি। কারণ আমার ছোট থেকে অনেক চরিত্রের ওপরেই একটা লোভ আছে, তার মধ্যে একটা মেন যে চরিত্র সেটা হচ্ছে সত্যবতী। তো সত্যবতী করার পর মানে ওই গেট আপ বা ওই ক্যারেক্টারের ওই আচরণ বা ওই ধরনের একটা কথা যেভাবে সত্যবতী বলে থাকে, তো ওটার প্রতি আমার বরাবরই ছোটো থেকে একটা নেশা ছিল যে আমি করবো। তো আমি এটা করতে পেরে আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি খুব এক্সাইটেডও যে আজকে এত বড় একটা ইভেন্টও মানে আয়োজন করেছে, সেখানে আমি তো মানে সত্যি আমার খুব ভালো লাগছে। আমাদের শুটিং অনেক জায়গাতেই হয়েছে, এটা আউটডোরও আছে আবার ইনডোরও আছে। ইনডোরেতে মেনলি আমার শ্যুটগুলো ইনডোরেই ছিল। লোকেশন ছিল দক্ষিণেশ্বর, এবং সেখানে আমাদেরই টিমেরই একজন, তার রিলেটিভসের বাড়ি, মানে টিমওয়ার্ক খুব ভালো হয়েছে। তো সে নিজে থেকে ওই বাড়ি আমাদের দেখে দেয়, এবং সেই বাড়ির মধ্যে একটু মানে আমাদের যা যা ইনডোর শট ছিল আমরা ওখানে নিয়েছি। দেখুন, আপনি সবাইকে মিথ্যা কথা বলতে পারবেন, কিন্তু যার মধ্যে সত্য লুকিয়ে আছে তাকে কখনো মিথ্যা কথা বলা সম্ভব নয়। নমস্কার, সত্যান্বেষী। ক্যামেরায় অশোকের সাথে বিউয়ের রিপোর্ট, এস নিউজ।